চট্টগ্রামে বিএনপি জামাত ব্যাপক সংঘর্ষ সংঘর্ষ করে গেছে, মাথা মাথা ফাটাই হেলাইছে। আচ্ছা ভাই, আপনাদের কোনো এমন কোনো কাজ নাই না? খালি না শুধু এই মারামারি, একজনের সাথে কাটাকাটি, এগুলোই কাজ। আপনি এই যে মারামারি করলেন, জামাত এবং বিএনপি সাপোর্ট করেন, ঠিক আছে, ভালো করেন। আমি বিএনপি করতে পারি, বা আমি জামাত করতে পারি, বা আমি এনসিপি করতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশে প্রতিটি মানুষের দায়িত্ব, অধিকার আছে যে যার মতন যাকে ইচ্ছে তাকে পছন্দ করতে পারে, যে দলকে মানুষের পছন্দ করতে হয়। এই জন্য মারামারি করতে হবে কিছু, এই জন্য আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনারা যে মারামারি করছেন, এখানে কি বিএনপির থেকে 50,000 টাকা দিচ্ছে আপনাকে? এখন যে মাথা ফাইটে গেছে, বা হাত ভেঙে গেছে, ঠ্যাং ভেঙে গেছে, এগুলো কি চিকিৎসার জন্য কি বিএনপি টাকা দেবে, বা জামাত টাকা দেবে আপনাদেরকে? বা আপনার যদি এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বা ডেড হয়ে যেত, বা মারা যাইতেন যদি, তাহলে আপনার ফ্যামিলির কী অবস্থা হইতো আপনারা একবার চিন্তা করে দেখছেন ভাই? ফ্যামিলির কী অবস্থা? আপনার ছেলে মেয়ে সন্তান, ভাই বোন, হয়তোবা কারো ফ্যামিলির ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে, বাবা আছে, মা আছে। আপনার উপর ডিপেন্ড করে সেই সংসার। আপনি উপার্জন করে নেবেন, তারপর তারা খাইবে। আপনি যদি এখানে এই যে মারামারি করতে আসলেন, এখানে যদি আপনি মারা যায়, তা আপনার ফ্যামিলির কী অবস্থা হয়েছে আপনারা কি একবার ভাবছেন? আপনি বিএনপি করেন, সমস্যা নেই, আপনার এটা ব্যক্তিগত ব্যাপার, আপনি করতে পারেন। নির্বাচন শেষ, আপনি যাকে মনে চায় তাকে ভোট দিয়েছেন, নির্বাচন শেষ, ওদের মতন ওরা চলবে। আমরা চাই দেশটা উন্নত হোক, দেশটা শান্তি হোক, শান্তিপূর্ণ হোক, দেশে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, আমরা সবাই এইটা চাই। এখন আপনারা মারামারি করবেন, কাটাকাটি করবেন, আপনারা যদি মরে যাইতেন, একজন যদি মারা যেতেন, আপনার ফ্যামিলির কী অবস্থা হইতো, এটাকে আপনারা চিন্তা করছেন? যারা বড় বড় নেতা আছে, যারা আন্তর্জাতিক মানের নেতা আছে, এদের ছেলেরা এই দেখেন আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গায় তারা লেখাপড়া করে। তাদের নেতাদের কোনো দিন দেখছেন যে মিছিলের সামনে আসতে, বা অমুক দলের সাথে অমুক দলের নেতার ছেলের সাথে অমুক দলের নেতার ছেলের মারামারি হয়েছে, এরকম কোনো ঘটনা দেখছেন? বাংলাদেশে এমন কোনো ঘটনা আছে? তা দেখেন, তাদের ছেলেবেলে সিলভার বেদের থাকে, তাদের ছেলেবেলে আমেরিকা পড়ে, তাদের ছেলেবেলে লন্ডনে ব্যবসা করে। যখন ওই নেতা, যখন একজন আন্তর্জাতিক মানের নেতা বিএনপি কিংবা জামাতের হয়তো মারা গেছে, বা রাজনীতি থেকে অবসর নিয়েছে, তখন দেখবেন ওই যে বিদেশে ব্যবসা করতে, বিদেশে যে লেখাপড়া করতো, তার জায়গায় সেই দাঁড়াবে। আপনি কিংবা আপনার ছেলে কখনো ওই জায়গায় যাইতে পারবে না। আপনার ছেলে কী হয়? আপনার ছেলে হয় টোকাই হয়, না রিক্সা চালক হয়, নাহলে দিনমজুর হয়। বা আপনার রাজনীতি করে লাভ কী? আপনাকে কী দেয় রাজনীতি করে? কী দেয় আপনাকে তো কিছু দেয় না রাজনীতি করে। এখানে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার মাথা ফাইটে গেছে, এই চিকিৎসা টাকা কি আপনার দল দেবে? না আপনাকে নিজের টাকা নিজেকেই বহন করতে হবে? এইটা ভাবেন ভাই, এইটা ভাবেন। বাংলাদেশের যে রাজনীতি আছে, বাংলাদেশের পলিটিক্স আছে, এর মতো নিকৃষ্ট পলিটিক্স আমার মনে হয় বিশ্বে কোথাও নাই। এরকম মারামারি, কাটাকাটি, কেস, মামলা, এত নোংরা বাংলাদেশের রাজনীতিটা। শুধু গরিব মানুষকে ধোঁকা দেওয়ার রাজনীতি এটা, গরিব মানুষকে ঠকানো। বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশের নেতা হয় কারণ তারা চাঁদাবাজি করতে পারবে, শুধু এই জন্যই। যদি চাঁদাবাজি যদি না থাকে, সিন্ডিকেট যদি না থাকে, টেন্ডারবাজি যদি না থাকে, দেখবেন বাংলাদেশে একজন নেতা পাওয়া যাবে না, একজন নেতা পাওয়া যাবে না কোনো। শুধু তারা দল করে, দল ক্ষমতায় গেলে টেন্ডারবাজি করবে, হয় চাঁদাবাজি করবে, হয় মাস্তানি করবে, হয় দখলদারিত্ব করবে। এই জন্য শুধু বাংলাদেশের রাজনীতি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা গ্রাম পর্যায়ে, এলাকা পর্যায়ে যারা এরকম রাজনীতি করার সমস্যা নেই, আপনারা যে কোনো দলকে আপনারা পছন্দ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার দল একটা সমাবেশ দিচ্ছে, আপনি যাই আপনার নেতা কি বলে শুনবেন। দেখেন, মারামারি করার কোনো দরকার নেই ভাই, সবাই আমরা ভাই। সকালবেলা, দিন শেষে সকালবেলা উঠে একজনকে একজনের মুখ দেখবো, এক জায়গায় থাকে, এক জায়গায় বসবাস করি, মারামারি করার লাভ আছে? তাই সবাইকে বলবো, এই বিশৃঙ্খলা রাজনীতি এগুলো বন্ধ হয় না, মারামারি কাটাকাটি এগুলো বন্ধ করেন সবাই। আমরা বাংলাদেশি, সবাই প্রতিবেশী। সো এগুলো থেকে যদি আমরা বিরত না থাকি, আমাদের দেশটা কখনো উন্নত হবে না, দেশটার রাজনীতি কখনো সুন্দর হবে না। আর সবাইকে সচেতন থাকতে হবে।
চাঁদাবাজি যদি না বন্ধ হয়, দেশ কখনোই সুন্দর উন্নত কিছুই হবে না। ঠিক আছে, চাঁদাবাজি টেন্ডারবাজিগুলো বন্ধ যদি না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।